আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আরামবাগে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে চিকিৎসাধীন নেতা। আরামবাগে বিজেপি নেতাকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহত বিজেপি নেতা বর্তমানে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে আরামবাগের গৌরহাটি এলাকার বাসিন্দা সুজন গড়াই স্থানীয়ভাবে বিজেপি নেতা হিসেবে পরিচিত। পেশায় তিনি রাজমিস্ত্রি। অভিযোগ, শনিবার গভীর রাতে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় ডোঙ্গল এলাকায় তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলির মধ্যে একটি সুজন গড়াইয়ের ডান পায়ের উরুতে লাগে এবং উরু ভেদ করে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনার পর থেকেই আহত বিজেপি নেতার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়িতে যতজন আছে সবাই কারগুলো নিয়ে চলে চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। কারা ঘটালো ঘটনাটা? ওপারে যখন আমি যাচ্ছিলাম জঙ্গলে ওপারকে, তখন সেই মুহূর্তে দুষ্কৃতীরা আমাকে উপরে অ্যাটাক করে। ওর মধ্যে সরোজ, মাধব, আরও অনেক লোক ছিল ওখানে। কেন করলো সেটা তো বলতে পারবো না আমি কী জন্য করলো। আমি সেই মুহূর্তে গাড়িতে উঠতে যাই, সেই মুহূর্তে আমাকে পায়ে অ্যাটাক করে। ডান পাটা হয়েছে আমার। এমনি বাজারে ওখানে আমি যাই, বাজারে এমনি সময় কাটাতে যাই ওখানে বাজারে। ওরকম কিছু থাকে না আমার সাথে। বিজেপির নামে দুষ্কৃতি, বিজেপির নামে দুষ্কৃতি করে। আমি তো গাড়িটা, আমার গাড়ি দুটো হ্যান্ডেল ধরে আছে গাড়ি, আমি গাড়িটা ব্যাকে টানছি, ব্যাকে সেই অবস্থায় মানে গাড়িতে নেমে আমি সেই অবস্থায় আমাকে মারে। 3-4 রাউন্ড চালানোর পরে আমার লাস্ট রাউন্ডটা আমার পায়ে লাগে। সেই মুহূর্তে আমি গাড়ি ওখানে, এখনও গাড়ি ওখানেই আমার আছে, গাড়িও নিয়ে আসিনি, গাড়ি চাবিকাঠি সব ওখানেই আমার আছে। তখন 10:30 এরকম বাজছে। আমি রাজমিস্ত্রি কাজ করি। হ্যাঁ, বাড়ি ফিরছিলাম। হ্যাঁ, কাজে নয়, বাজারে গিয়েলাম ওখানে, ডোঙ্গলে বাজারে গিয়েলাম। ডোঙ্গলে বাজারে। হ্যাঁ, আমার মাঝে মধ্যে তো মানে বন্ধু আছে আরও সবাই। সেটা তো বলতে পারবো না কী করেছে। রাজনৈতিক কোনো শত্রুতা আছে শহর এলাকাতে? ওখানে রাজনীতির সঙ্গে আমার সঙ্গে কোনো শত্রুতা নাই। আপনি প্রথম থেকে বিজেপি করছেন নাকি? আমি বিজেপিই করি, অন্য পারে কোনো জায়গা আজ পর্যন্ত। যারা দুষ্কৃতী, আপনি তো কালকে বললেন ওদের চিনতে পারিনি, ঠিক আছে, তা আমার সেটাতে ভয় লাগছে, ভয় করছে। আমি আতঙ্কে আমি আছি। তো এই অবস্থায় আতঙ্ক থাকবো না? নাম জানাতে আতঙ্ক না লাগবে না? এই অবস্থায় পায়ে এরকম অবস্থা, আমার আতঙ্ক তো লাগবে। আপনার নাম? আমার নাম সুজন গড়াই, যুবর ভাইস প্রেসিডেন্ট আছে। বাড়িটা আপনার গৌরহাটিতে? খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন। স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। ঘটনা
আমাদের যে আরামবাগ 4 নম্বর গ্রামীণ মণ্ডল আছে এই মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি কিরণময় মিশ্র, ওনার বাড়িতে গতকাল সন্ধ্যায় কিছু দুষ্কৃতী দিয়ে বাড়ি ভাঙচুর চালায় এবং ওনার স্ত্রীর ওপর গায়ে হাত দেয়। তো এনারা বাড়িতে সেই সময় কিরণময়কে পায়নি, ওনারা হয়তো কিরণময়ের ওপরও মারধর করছে। তারপরেও আমাদের আরেক ভাইস প্রেসিডেন্ট সুজন গড়াই, ওনারা কালকে বাজারের জন্য আরামবাগ যে গ্রামীণের যে বড় ডঙ্গলের ব্রিজ আছে ওখানে ছিলেন। উনি আরও কিছু কার্যকর্তারা 2-1 জন ওখানে দাঁড়িয়েছিল। এই অবস্থায় ওনাদের ওপর অতর্কিতে আগ্নেয়াস্ত্রের মাধ্যম দিয়ে গুলি চালানো হয়। ওখানের মধ্যে যারা যুক্ত আছেন, ওনারা যাদেরকে দেখেছেন তাদের মধ্যে আছেন হচ্ছে সরোজ লাগা, মাধব সাঁতরা, স্বপন সিং, এই ধরনের ব্যক্তি, আরও অনেকে ছিল ওখানে নাকি। এরা তারা বিজেপি করে বলে আমার জানা নেই। তারা সমাজের জন্য ক্ষতিকারক, সমাজের জন্য তারা হচ্ছে অ্যান্টি সোশ্যাল, সমাজের জন্য তারা বিপজ্জনক। কেন করলো? সমাজের বিপজ্জনক ব্যক্তিদের কোথাও কোনো স্বার্থে আঘাত লাগছে, হয়তো কোথাও কোনো কাণ্ড কারখানায় তাদের হচ্ছে বাধার সম্মুখীন হতে হচ্ছে, তাই তারা করে না। দুষ্কৃতীদের কাজ কেন এই ধরনের হয়? কোথাও বাধাপ্রাপ্ত হলে এইগুলো হয়। ইনি কোন দায়িত্বে আছেন? ইনি মণ্ডলের সহসভাপতি, যুব সহসভাপতি আছে। গুলি লেগেছে ওনার পায়ে একটি গুলি লেগেছে, গুলি আরও চলেছে, প্রায় 5-6 রাউন্ড গুলি চালিয়ে ওনার কথা মতো। তো সমাজের জন্য এই ধরনের এরা বিগত দিনেও এনাদের নিয়ে বিভিন্ন অভিযোগ, সাধারণ পাবলিক থেকে শুরু করে বিভিন্ন জনের ওনাদের বিরুদ্ধে অভিযোগ আগেও ছিল। আরামবাগ থানায় খবর নিল, আপনারা জানবেন। এনাদের নিয়ে বিগত দিনে এই ব্যক্তি সরোজ লাগা 1998 সালের সময়, সেই সময় উনি একটা বোম বাঁধতে গিয়ে উনি একটা হাত হারিয়ে। তাহলে এই ধরনের ব্যক্তিরা সমাজের জন্য বিপজ্জনক। তো এনাদেরকে যেখানে পাঠানোর জন্য, যেখানে আমি যখন যুব মোর্চার সভাপতি হয়ে আমি জেলার, আমি আমার কোনো কার্যকর্তা যদি এই ধরনের ঘটনা ঘটে আমি কাউকে রিয়াক্ট করবো। আমি দোষীদের এর সাথে এদের সাথে যারা যুক্ত তাদের আমি কঠোরতম শাস্তির দাবি জানিয়েছি। আরামবাগ থানায় এফআইআর হয়েছে। এদেরকে যথাযথ একদম শাস্তি দিতে হবে, এটা নিয়ে আমাদের দাবি। আমি কার্তিক দত্ত আরামবাগ সাংগঠনিক যুব সভাপতি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। কখন নিজের ভাষা বলার চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।